বেটু বেটু কি তোর কি খেতে সবথেকে বেশি ভালো লাগে? বিরিয়ানি। বিরিয়ানি? কোন বিরিয়ানি? তুমি তো একটা ফুড ব্লগার, তোমার কোন বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে? কলকাতা বিরিয়ানি না হায়দ্রাবাদি বিরিয়ানি? বিশাল কোশ্চেন করেছিস তুই। দেখ, কলকাতা বিরিয়ানি তো আমাদের এখানে অনেক জায়গাতে পাওয়া যায়, ঠিক আছে। হায়দ্রাবাদি বিরিয়ানি আছে এরকম কোনোদিন খেয়ে উঠিনি, বাট আমার জানিস কোন বিরিয়ানি খেতে সবথেকে বেশি ভালো লাগে? কোন বিরিয়ানি? ওটাই তো বার্নপুরের বিরিয়ানি, বার্নপুরের। Hey, salam, namaste, sat shri akal. Hey folks, myself Sandeep Bose and welcome back to my channel, The Dark Rider 2.0. Welcome back to my another episode of A কেমন খাবার। তো গাইস, তোমরা জানো এ কেমন খাবার হচ্ছে এমন একটা সিরিজ যেখানে আমি আমাদের শহরের কিছু আন্ডাররেটেড খাবারের দোকান তোমাদেরকে প্রোভাইড করি, যাতে তোমরা ভালো ভালো খাবারের সন্ধান পাও, এন্ড তার সাথে যাতে ছোট বিজনেসগুলো আমার প্রমোশনের থ্রু যাতে বড় হতে পারে। তো গাইস, আজকে আমি চলে এসেছি এই মুহূর্তে ভোলার বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি, এই সকল বিরিয়ানি তো প্রচুর নাম শুনেছি। আজকে আমি চলে এসেছি স্পেশালি ভোলার বিরিয়ানিতে। সো গাইস, আমরা এতদিন ধরে প্রচুর বিরিয়ানির ভিডিও দেখেছি, তো ফাইনালি এ কেমন খাবারের 20 নাম্বার এপিসোডে আমি নিয়ে চলে এসেছি ভোলার স্পেশাল বিরিয়ানি। তো ফার্স্টে বলে দিই যে দোকানটা রয়েছে আমাদের বার্নপুরে বৈষ্ণব বাঁধে, যেটা অলরেডি কিন্তু একটা ফুড হাব বলা যেতে পারে, বিকজ এখানে পাগলাদা চিকেনের দোকান বহু ছোটবেলা দিয়ে খাচ্ছি, তার জন্য কিন্তু জায়গাটা খুবই ফেমাস। তো তোমরা যদি ভোলার বিরিয়ানি খেতে আসছো তাহলে কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি আসতে হবে আমাদের বার্নপুর বৈষ্ণব বাঁধে। তাছাড়া তো আমি ডেসক্রিপশন বক্সে লোকেশন অ্যান্ড ফোন নাম্বার দুটোই মেনশন করে দেবো। তো আজকে আমরা এখানে চলে এসেছি ভোলার বিরিয়ানিতে। তো আমরা আজকে টেস্ট করবো ভোলার বিরিয়ানি, দেখবো কিরকম কি কোয়ালিটি, কিরকম টেস্ট আর কিরকম প্রাইস, এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা এন্ড অব্দি দেখো, লাইক তো অবশ্যই করবে, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে, যারা এখনো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা না বলে দেখে নেওয়া যাক এ কেমন খাবারের এ কেমন টেস্ট। আমার কিন্তু শুকনো বিরিয়ানি খেতে ভালো লাগে না, যার কারণে কিন্তু আমি এখানে একটা চিকেনের গ্রেভিও নিয়ে নিয়েছি। চিকেনের সাইজটা দেখো, এটা গ্রেভির চিকেনের সাইজ, এটা বাদ দিলাম। বিরিয়ানি চিকেনটা সাইজে দেখো গাইস, এইটা হচ্ছে লিটারালি এত বড় সাইজ। বেটু তো সাইজটা দেখা, বাপরে, বেটুর হাতে গুলো আছে না, বেটুর হাতের থেকে বড় সাইজটা। এন্ড আলুগুলো এত সুন্দর ফ্রাই হয়েছে এন্ড বয়েল হয়েছে, আলুর কালারটা জাস্ট গাইস দেখো, পুরো লাল, আলু দিয়ে মেখেই খাই, পুরো লাল আলুটা একদম। এন্ড তার সাথে সালাদও রয়েছে। যেটা বলি বিরিয়ানি রাইসের কোয়ালিটিটা গাইস, এক একটা রাইস দেখতে পাচ্ছ তোমরা, দেখো রাইসটা দেখো, প্রচন্ড পরিমাণে সাইজে বড়, কিন্তু হচ্ছে সেও ভাজা খাচ্ছি। তো এবার খাওয়ার পালা। আর এটা কিন্তু যখনই আসবে একদম গরম গরম পাবে। এক্স্যাক্টলি, বিকজ এটা বানাবার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানুষের এত ভিড়, প্রচুর ভিড়। আমরা যখন এসেছিলাম আমরা অর্ডারই পাইনি, এত প্রচুর ভিড় ছিল, আমাদের লাইন দিতে হয়েছে লিটারালি। তো গাইস, বিরিয়ানির মধ্যে যেটা বেসিক্যালি হয়ে থাকে কি বলে, কন্টিনিউ গরম হতে থাকে, যার কারণে রাইসটা ধীরে ধীরে গলতে থাকে। এখানে কিন্তু রাইসটা পারফেক্টলি কুকড হয়েছে, জাস্ট বিকজ হাড়ি খোলার সাথে সাথে কিন্তু পুরো আমি জাস্ট কি বলবো, পুরো লুট হয়ে গেল, এতটা ডিমান্ড এখানে বিরিয়ানিটা। তার সাথে এখানে যে রাইসের মধ্যে যে ঘি দেওয়ার ব্যাপারটা দেখলাম, সত্যি মনটা জুড়িয়ে গেল। এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অন্য ব্লগারদের, সেই কলকাতা সাইডের ব্লগগুলো দেখেছিলাম পুরো ঝুড়ি ঘি ঢালতে, এখানে কিন্তু পুরো ঘি ঢালার ব্যাপারটা দেখলাম। রাইসটা খুব একটা শুকনো না, অনেক রকমের মানুষ আছে যারা কেউ শুকনো বিরিয়ানি খেতে ভালো লাগে, কেউ গ্রেভি। এখানে যদি গ্রেভি নর্মাল সাইডে গ্রেভিটা নাও না হয়, রাইসের মধ্যে এনাফ মশলা রয়েছে, শুধু বিরিয়ানিটা কিন্তু আলু দিয়ে আর চিকেন দিয়ে কিন্তু সুন্দরভাবে খাওয়া যাবে, আর কোনো কথা হবে না। তো একটু কেমন লাগছে বল বিরিয়ানিটা খেতে? আমি এতদিন কলকাতা বিরিয়ানি খেয়েছি, আমিও হায়দ্রাবাদের বিরিয়ানি খাইনি, তো এই বার্নপুরের বিরিয়ানিটা কিন্তু সব থেকে বেশি ভালো, সিরিয়াসলি না। তো গাইজ, আবারও বুক থেকে বলতে পারি এ কেমন খাবারের 20 নাম্বার এপিসোডে এসে আমার ভিডিও দেখে কেউ যদি এই ভোলার দোকানে বিরিয়ানি খেতে আসছো আর তার যদি খাবারের কোয়ালিটি ভালো না লেগে থাকে, তাহলে কিন্তু রিফান্ড দেওয়ার দায়িত্ব বেটুর, কারণ বেটু কিন্তু ফিডব্যাকটা দিচ্ছে না, এটা কিন্তু জেনুইন কথা। বিরিয়ানির কোয়ালিটিটা কিন্তু লাজবাব গাইজ। তো এখন আমি আর বেটু খাওয়াতে কনসেন্ট্রেট করি, অ্যান্ড তারপরে কিরকম কি প্রাইস আর আরো কি কি মেনু এখানে অ্যাভেলেবেল রয়েছে সে সব নিয়ে খাবার পরে কথা বলবো নাকি। আর এ কেমন খাবারের এ কেমন টেস্ট, এই কেমন খাবারের এই কেমন টেস্ট দুর্দান্ত টেস্ট গাইস। তো চলো এখন খাই, কথা না। তো গাইস, জম্পেস করে কিন্তু ভোলার দোকানে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছে। এখন আমার সাথে চলে এসেছে ভোলা। ভাই আমি বলে রাখি আমার ভিউয়ার্সদেরকে, ভোলা কিন্তু আমার ছোটবেলাকার বন্ধু। তো ভাই, তোর দোকানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে বিরিয়ানি ছাড়াও? বিরিয়ানি ছাড়া তুই আমার দোকানে চিকেন কষা পাবি, চিকেন চাপটা এখনো স্টার্ট করিনি। তার চিকেন কষার প্রাইস 20 টাকা পার পিস। 20 টাকা পার, আরে 20 টাকা পার পিস, ওই সাইজ, ও মাই গড, 20 টাকা পার পিস।
ওই সাইজ 20 টাকা পার পিস, সিরিয়াসলি যেটা আমরা খাচ্ছিলাম কিছুক্ষণ আগে বাটি চিকেনটা, ওটা 20 টাকা পার পিস ছিল চিকেন কষা, সিরিয়াসলি দারুণ। আর বিরিয়ানির দামগুলো কি কি থাকছে? নরমাল বিরিয়ানির দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা। আমরা যে ফুল প্লেট বিরিয়ানিটা খেলাম সেটা 80 টাকা, অন্য ভ্যারিয়েন্ট। আর তার সাথে ফুল প্লেটে 80 টাকার মধ্যে চিকেন আলু রাইস পাচ্ছে, চিকেন আলু রাইস। এগ যদি কেউ নেয় আলাদা করে একটা পার্সেল করে দিই, ঠিক আছে? ওটা আর এক্সট্রা 90 টাকা। হ্যাঁ 10 টাকা এক্সট্রা মানে 90 টাকা। মানে কেউ যদি এক চিকেন বিরিয়ানি চাও তার জন্য 90 টাকা, নরমাল বিরিয়ানি 80 টাকা। আরেকটা কম্বো আছে, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ কোল্ড ড্রিঙ্কস। চিকেন বিরিয়ানি উইথ কোল্ড ড্রিঙ্কস, এটা 99। এটা 99 রুপিস। ওকে। আর একটা স্পেশাল চিকেন বিরিয়ানি আছে যেটা 100 টাকা। এটার মধ্যে রাইসটা আলাদা করে, এর মধ্যে পুরো ফুল রাইস চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে ফুল রাইস আসবে, আলু আর চিকেনটা আলাদা পার্সেল হবে। এটা এইটা স্পেশাল যে চিকেন বিরিয়ানিটা, এটা পুরো ভর্তি রাইস থাকবে, 1 কিলোর কন্টেনার, 1 কিলো কন্টেনার। আর আলু আর চিকেনটাকে সেটা আলাদাভাবে অন্য কন্টেনারে, ওটা ফয়েলের মধ্যে আলাদা করে প্যাক করা। দোকান খোলা টাইমিংটা 7টা থেকে 7:30। 7টা থেকে 7:30। কতক্ষণ অবধি খোলা থাকে? 10টা। এই কোশ্চেনটা করা খুব ভুল, বিকজ আমি যখন এলাম তখন কিন্তু ভোলা লিটারালি বিরিয়ানিটা কাটছিল, আসার সাথে সাথে লিটারালি আমি যখন খেতে বসবো তখন অবধি কিন্তু সব বিরিয়ানি একদম লুট হয়ে গেল। মানে এইরকম এখানে ডিমান্ড রয়েছে বিরিয়ানি। তো গাইজ আমি আবারও আমার এ কেমন খাবারের 20 নাম্বার এপিসোডে এসে বলতে পারি যে এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু লিটারালি দারুণ। আমার ভিডিও দেখে যদি কেউ খেতে আসছে, খাবারের কোয়ালিটি যদি ভালো না লেগে থাকে, রিফান্ড দেওয়ার দায়িত্ব আমার। ভাই তুই আরো হাড়ির কোয়ান্টিটি বাড়া, বিকজ যাতে আরো মানুষ খেতে পারে। আমি দেখলাম আজকে যেই লেভেলে ক্রাইসিসটা পড়েছিল তুই দিতে পারলি না লাস্টে। জাস্ট ভালো, যতটা ভালো করব ততটা ভালো ফিডব্যাক পাবো। একদম গাইস, তো সিরিয়াসলি বলছি তোমরা আসো আমাদের বৈষ্ণব বাঁধে। এতদিন পাগলাটা চিকেন ফেমাস ছিল, কিন্তু এবার থেকে ভোলার বিরিয়ানি ফেমাস হবে। এবার এত সুন্দর বিরিয়ানিটা বানাচ্ছে। তো ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, ভিডিওটা এখানে এন্ড করছি। আবারও দেখা হচ্ছে অনেক জলদি অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে। আরো অনেক কিছু নিউ কম্বো থাকবে, নিউ কম্বো থাকবে অবশ্যই, সেগুলোরও আপডেট আমরা নিয়ে আসবো ঠিক পরবর্তী মুহূর্তে। তো আপাতত আজকে এখানে এন্ড করছি, আবারও দেখা হচ্ছে অনেক জলদি অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য লাভ ইউ, গুড নাইট।